স্বাগত জানাতেই মানুষেরই জনস্রোত, হাসি মুখে হাত নাড়ছেন তারেক রহমান। প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে ভিভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত অভ্যর্থনার পর তিনি পূর্বাঞ্চলের গণসংবর্ধনা সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের উচ্চ পর্যায়ের নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তার স্ত্রী জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনের দিকে রওনা দেন। ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তারেক রহমান জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন। এরপর সবার আগে বাংলাদেশ লেখা একটি বাসে করে তিনি পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গণসংবর্ধনা স্থলের দিকে যাত্রা শুরু করেন। পথে পথে হাজারো সমর্থক ও নেতাকর্মী তাকে এক নজর দেখতে ও স্বাগত জানাতে জমায়েত হন। বাসের দরজার পাশে দাঁড়িয়ে তিনি হাসি মুখে হাত নাড়িয়ে উপস্থিতির অভিবাদন গ্রহণ করেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। কুড়িল মোড় সংলগ্ন এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে চড়ে ৩০০ ফিটে সংবর্ধনা স্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিমানবন্দর থেকে ভিভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত অভ্যর্থনার পর তিনি পূর্বাঞ্চলে গণসংবর্ধনা সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের উচ্চ পর্যায়ের নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তার স্ত্রী জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনের দিকে রওনা দেন। ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তারেক রহমান জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন। এরপর সবার আগে বাংলাদেশ লেখা একটি বাসে করে তিনি পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গণসংবর্ধনা স্থলের দিকে যাত্রা শুরু করেন। পথে পথে হাজারো সমর্থক ও নেতাকর্মী তাকে এক নজর দেখতে ও স্বাগত জানাতে জমায়েত হন। বাসের দরজার পাশে দাঁড়িয়ে তিনি হাসি মুখে হাত নাড়িয়ে উপস্থিতদের অভিবাদন গ্রহণ করেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত হচ্ছে। কুড়িল মোড় সংলগ্ন এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।